সলাতের মধ্যে রুকুর পরে হাত বাঁধা সুন্নাত নাকি বেদাত? এ সম্পর্কে নিজের কোনো মত, নিজের কোনো পদ্ধতি, নিজের কোনো আদর্শ তুলে ধরব না। যা আলোচনা হবে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যারা ইখতিলাফ করেছেন তাদের মত এবং তাদের ইখতিলাফের উপরে ভিত্তি করে যারা অনুসরণ করে থাকেন মুহাদ্দিসগণ তাদের মত এবং তারা কি সমাধান দিয়েছেন এটা বোঝার চেষ্টা করব। কারণ নিজস্ব মত যেখানে মুফতি মুহাদ্দিস যারা সালফে সালিহিন তারা যেখানে ইখতিলাফ করে গেছেন, এখানে আমাদের মতো ক্ষুদ্র মুসলিমের বা মুসল্লির নিজস্ব মত আলোচনা করার ইখতিয়ার থাকে না। থাকতো যদি এই ইখতিলাফের বিপরীতে হাদিস পেশ করে এটাকে রুখে দেওয়া যেত বা কোরআনের থেকে দলিল পেশ করে সরাসরি তাদের মতের বিরুদ্ধে দলিল পেশ করা যেত, তাহলে নিজের পক্ষ থেকে আলোচনা করা যেত। তাই আমরা নিজের পক্ষ থেকে কোনো আলোচনা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সঠিক একটা ফায়সালায় যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা যদি এই বিষয়ে সঠিক ফায়সালায় পৌঁছাতে চাই তাহলে আমাদের প্রথমে দুইজন মুহাক্কিক আলেম, স্কলার, মুহাদ্দিস তাদের সংক্ষিপ্ত জীবনী জানতে হবে। তারা কারা? একজন হলেন আব্দুল্লাহ ইবনে বাস রাহিমাহুল্লাহ, আরেকজন হলেন শাইখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। এই দুইজনের সংক্ষিপ্ত ইতিহাস এজন্যই জানতে হবে কারণ এই মাসাইলার ইখতিলাফ সেখান থেকে শুরু। আমরা প্রথমে শাইখ বিন বাস রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত আমরা জীবনী দেখি। শুধু পরিচয় দিব, বিস্তারিত আলোচনা করতে গেলে শুধু একজনের জীবনী আলোচনা করতে গেলেই কয়েক সপ্তাহ চলে যাবে। শাইখ আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহর পূর্ণ নাম হলো আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে বাস রাহিমাহুল্লাহ। জন্ম 21 নভেম্বর 1910, স্থান সৌদি আরব, পদবী সৌদি আরবের গ্রান্ড মুফতি, মানে সবচেয়ে বড় মুফতি যাকে ঘোষণা করা হয়েছিল। বিশেষত্ব তিনি একজন ফকিহ ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন, একজন মুফাসসির ছিলেন, হাদিসের বিশেষজ্ঞ ছিলেন। তার অবদান যদি আমরা বলে শেষ করা সম্ভব না। দাওয়া, ফতোয়া প্রদান, ইসলামী বই লেখা, এই সম্পর্কে তার অবদান বলে শেষ করা সম্ভব না সংক্ষিপ্ত পরিচয়ের মধ্যে। আর তিনি মৃত্যুবরণ করেন 13 মে 1999 সৌদি আরব। তার জন্ম কোথায়?
সৌদি আরব, মৃত্যু সৌদি আরব। জন্ম 21শে নভেম্বর 1910, মৃত্যু 13ই মে 1999। এরপর আমরা শায়েখ নাসিরউদ্দিন আলবানী সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস দেখব। শায়েখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি একজন ইসলামিক স্কলার ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুহাক্কিক ছিলেন, মুফাসসির ছিলেন, হাদিসের ব্যাখ্যা দানকারী ছিলেন। তার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন বিন নূহ আলবানী। জন্ম 1914 সাল, আলবেনিয়া। ওনার জন্ম আলবেনিয়ায়। মৃত্যু 2 অক্টোবর 1999, মানে একই বছরে মৃত্যুবরণ করেছেন। দুইজন প্রধান দুই মুফাসসির একই বছরে মৃত্যুবরণ করেছেন। একজন 13ই মে আব্দুল্লাহ ইবনে বাস রাহিমাহুল্লাহ, আর শায়েখ নাসিরউদ্দিন আলবানী মৃত্যুবরণ করেছেন 2 অক্টোবর 1999। বিশেষত্ব ছিলেন শায়েখ নাসিরউদ্দিন আলবানী হাদিস শাস্ত্রের গবেষক ছিলেন। তার গবেষণার যদি একটু মুহাক্কিক ছিলেন হাদিসের। একটু যদি সংক্ষিপ্তভাবে বলি, আমরা এই যে বলি এই হাদিস জয়ীফ, এই হাদিস জাল, এই হাদিস সহি, এই হাসান, এই যে বলি, এই বলার যে একটা ভাগ করে দেওয়া, এটা কোথা থেকে বলি? বুখারী মুসলিম তাহকিক করতে হয় নাই। বুখারী মুসলিম যারা সংকলন করেছেন তারাই তাহকিক করে সহিহ হাদিসগুলো সংকলন করেছেন। কিন্তু আবু দাউদে জয়ীফ হাদিস আছে না নাই? জাল হাদিস আছে না নাই? তিরমিজিতে আছে না নাই? আছে। তাহলে এই যে নাসাই, ইবনে মাজাহ, মিশকাত সহ যত হাদিস রয়েছে, হাদিস গ্রন্থ রয়েছে, প্রত্যেকটাতেই জাল, জয়ীফ, সহিহ, হাসান, গরিব হাদিসগুলো রয়েছে। এই হাদিসগুলোর তাহকিক করা কি সংক্ষেপে যদি আপনাদেরকে বলি বোঝানোর স্বার্থে, মাছ খাই তো আমরা না, আর মাছের কি কাটা খাওয়ান যায়? উনি কাটা বাছার দায়িত্ব পালন করেছেন শায়েখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ। বুঝতে পারেন নাই? এখন একজন শিশু বাচ্চাকে যদি বলি যে মাছের কাঁটাগুলো বেছে বেছে যেন মাছ খায়, সম্ভব? বর্তমান সময়ের যত আলেম রয়েছেন অধিকাংশের পক্ষেই এই হাদিস কোনটা জয়ীফ, কোনটা জাল, কোনটা সহি, এটার বাছার ক্ষমতা নেই। বুঝতে পারছেন? তাহলে এই কাজটা করে দিয়েছেন, যাচাই বাছাই করে দিয়েছেন, তাহকিক করে দিয়েছেন শায়েখ নাসিরউদ্দিন আলবানী। তার জন্ম হলো আলবেনিয়া। মৃত্যুবরণ করেন, তিনি বিভিন্ন জায়গায় চলে গেছেন। তবে তার মৃত্যুবরণ হলো জর্ডান তিনি মৃত্যুবরণ করেন, আম্মানের জর্ডান মৃত্যুবরণ করেন। কারণ হাদিস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় তিনি যাইতেন, সূত্র জানার জন্য সফর করতে করতে কখনো সিরিয়া, কখনো সৌদি আরব, কখনো জর্ডান, বিভিন্ন জায়গায় যায় শেষ পর্যায়ে তার জর্ডানে মৃত্যুবরণ হয়। এই যে দুইজন শায়েখের আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা শুনলাম, সংক্ষিপ্ত জীবনী। এই যে রুকুর পরে হাত বাঁধা সুন্নাত নাকি বেদাত? আগে রুকু, এরপরে হাত বাঁধা, এরপরে আবার সিজদা, এটা সুন্নাত নাকি বেদাত? ইখতিলাফটা শুরু হয় তখন থেকে, এই দুইজন স্কলারের সময় থেকে। এর আগে মানুষ রুকুর পরে হাত বাঁধতেন কিনা জানা যায় না, অথবা ছাড়তেন কিনা জানা যায় না। কারণ এই দুইজনের পূর্বের যে অবস্থা ছিল মক্কা মদিনার, হানাফিদের জন্য একটা মুসল্লা মানে জায়নামাজ ছিল, হানাফিরা নামাজ পড়াইতো, ইমামতি করতো। এক জায়গায় আবার ওই হাম্বলি নামাজ পড়াইতো।
কাবা একটাই, মানে 4 জায়গায় 4টা ভাগ করা ছিল, মানে করুণ অবস্থা ছিল সৌদি আরবের। ইখতিলাফে, বিভিন্ন প্রকার মতাদর্শে, বেদাতে, শিরিকে, যে যার মতো। এখন আর ওইদিকে আর বাড়াতে চান, মানে সংক্ষিপ্ত অবস্থা বর্ণনা করলো যে এমন অবস্থা হলে কেমন হয়। এই যে আমাদের এই মসজিদে যদি এমন হয় যে এখানে শিয়ারা একবার ইমামতি করবে, এরপরে এসে আবার হানাফিরা ইমামতি করে তাদের মসজিদে নামাজ পড়াবে, এরপরে আবার হাম্বলি আসবে, এরপরে আমরা আসলাম, এরপরে আরেকজন আসলো, এইভাবে যদি এই মসজিদ পরিচালনা হয়, বলুন তো কি একটা অবস্থা। তাহলে এই দুইজনের পূর্বের অবস্থা প্রায় এমন ছিল। 4 মাযহাবের 4টা মুসাল্লা ছিল, 4 জন ইমাম ছিল, তারা ইমামতি করতেন আলাদা আলাদা, এক দল চলে যাইতো আর এক দল এসে নামাজ পড়তেন। তো সেখান থেকে এর পূর্বেও মুহাদ্দিসগণ এসেছেন, তো সেখান থেকে বের করে নিয়ে এসেছেন এই সকল স্কলার, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির। তারা কি করেছেন? মানুষদেরকে এভাবে আস্তে আস্তে বের করে হক প্রচার করার চেষ্টা করেছেন। এখন তার পূর্বে মানুষ রুকুর পরে হাত বাঁধতো নাকি ছেড়ে দিত ওটা বোঝা যায় না। তবে শায়েখ আব্দুল্লাহ ইবনে বাস রাহিমাহুমুল্লাহ তিনি কিছু হাদিসের ব্যাখ্যা, শাব্দিক ব্যাখ্যা করলেন। এটা পরে শাব্দিক ব্যাখ্যার কারণে উনি মত প্রকাশ করলেন, যেহেতু ওই সময়ের সৌদি আরবের গান মুফতি ছিলেন কে? শায়েখ আব্দুল্লাহ ইবনে বাস রাহিমাহুল্লাহ। তাই তিনি কিছু হাদিসকে কেন্দ্র করে একটা মতে পৌঁছালেন যে রুকুর পরে হয়তো হাত বাঁধতে হবে, এটা মুস্তাহাব, সুন্নাত বলেন নাই। কি বলেন নাই? মুস্তাহাব। আচ্ছা, মুস্তাহাব কি সংক্ষিপ্ত ভাবে একটা বলি। মুস্তাহাব হলো উত্তম জিনিস। কি উত্তম? এই যে হানাফিরা ওযু করার সময় কাঁধ মাসাহ করে কি করে না? তারা বলেন এটা মুস্তাহাব। কি সুন্নাত কিন্তু বলেন না, মুস্তাহাব, উত্তম কাজ। আচ্ছা, এখন এই উত্তম কাজটা মূলত হাদিসেও পাওয়া যায় না, কোন মুহাদ্দিসগণ মত দেন নাই, তারা নিজস্ব মাযহাব অনুযায়ী চলে এটাকে মুস্তাহাব বলেন, গার মাসিহে করা। আচ্ছা, পক্ষান্তরে যারা মুহাক্কিক আলেম, মুহাদ্দিসগণ, সালফে সালিহিনগণ এটাকে বেদাত মনে করেন, কারণ এ সম্পর্কে হাদিসের কোনো কি নাই, হাদিস পাওয়া যায় না, স্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় না, কোনো ইঙ্গিত পাওয়া যায় না। কি পাওয়া যায় না? ইঙ্গিত পাওয়া যায় না। এই জন্য সরাসরি বেদাত বলেন, প্রত্যাখ্যান করতে বলেন। এখন আপনি যদি হানাফি মাযহাবের কোথাও গিয়ে বলেন ঘাড় মাসেহে করাটা বেদাত, তারা আপনাকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। কেন ছাড়বে না? কারণ তারা মুস্তাহাব একটা তুচ্ছ জিনিস, খুব বেশি কিছু না, অনেক সুন্নাত আমাদের দ্বারা ছুটে যায়, তাই কি যায় না? সংক্ষিপ্ত একটা বলি, এই যে আমাদের মসজিদ দীর্ঘদিন যাবৎ, প্রায় 5 বছর যাবৎ চলছিল, সিমেন্টের একটা মেম্বারের উপর, সুন্নাত না বেদাত? আমি বলছি কি বলি নাই? তাও তো চলছেই, বুঝতে পারেন নাই? তাও তো চলছেই। আচ্ছা, 5 ওয়াক্ত সালাতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি আশঙ্কা না হতো যে আমার উম্মতের জন্য কষ্টসাধ্য হয়ে যায়, আমি তাহলে তাদের উপর 5 ওয়াক্ত সালাতের পূর্বে মেসাক করা ওয়াজিব করে দিতাম, আবশ্যক করে দিতাম। মেসাক করা সুন্নাত, এ সম্পর্কে ইখতিলাফ আছে? আছে। আচ্ছা, সুন্নাতে তো ইখতিলাফ নাই, তাহলে কেমন সুন্নাত? যে ভয় যে আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, কষ্ট না হলে এটা আমি ফরজ করে দিতাম, তাহলে কেমন সুন্নাত বলেন? আচ্ছা,
জোহর সালাতের পূর্বে 4 রাকাত সুন্নাত আছে কি নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে জোহর সালাতের পূর্বে 4 রাকাত সুন্নাতকে আমি ফরজ করে দিতাম? কিন্তু মেসাকের ক্ষেত্রে বলেছেন। তার মানে কি বোঝা যায়? 4 রাকাত সুন্নাতের থেকেও মেসাক করাটা গুরুত্বপূর্ণ। এখন বলেন আপনারা এখানে কয়জন উপস্থিত আছেন যে 5 ওয়াক্ত সালাতের পূর্বে মেসাক করেন? আপনি তো করেন না, আপনার ইমামেরও হয় না। বুঝতে পারেন নাই? মানে আপনাদের ইমামের হয় না এমন না, অধিকাংশ ইমামের হয় না। আচ্ছা, তাহলে একটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাত আমাদের দ্বারা অসংখ্য ছুটে যায় কি যায় না? খালি এটাই কি সুন্নাত আর সুন্নাত নাই? অসংখ্য সুন্নাত আছে। তাহলে আমাদের দ্বারা অসংখ্য সুন্নাত ছুটে যায়, কিন্তু গর্দান মাসেহ করা তারা বলেন মুস্তাহাব। তারা বলেন কি? মুস্তাহাব। আর এর পক্ষে কোনো দলিল না থাকার কারণে মুহাক্কিক আলেমগণ এটাকে বলেন বিদআত। কি বলেন? বিদআত। এখন যে ব্যক্তি এটাকে মুস্তাহাব হিসাবে মানেন তাদের কি উচিত হবে এই মুস্তাহাব গর্দান মাসেহ করাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য তর্ক বিতর্কে জড়ানো? উচিত হবে? উচিত হবে না। কেন? অসংখ্য সুন্নাত আমার ছুটে যাচ্ছে, গুরুত্বপূর্ণ সুন্নাত। সুন্নাত শুধু সুন্নাত না, মুআক্কাদা সুন্নাত আবার কয়েক প্রকার আছে। অসংখ্য সুন্নাতে মুআক্কাদা ছুটে যাচ্ছে, কিন্তু একটা মুস্তাহাব মানে আমার কাছে উত্তম, অন্যজনের কাছে কি বিদআত। আমার কাছে উত্তম হওয়ার কারণে আমি এটার পক্ষে যুদ্ধ ঘোষণা করি, মারামারি করি, কি করি না? এটা কি ইসলামে কখনো শান্তি বয়ে নিয়ে আসবে? পৃথিবীর মধ্যে যত আলেম, বড় বড় মুফতি, মুহাদ্দিস, অধিকাংশর আবাসস্থল ছিল একসময় ইরাক। কোথায়? সেখানে বেশি কিছু না, এই একটা সংক্ষিপ্ত মানে মুস্তাহাব বিষয় নিয়ে ইখতিলাফ করে নিজেরা যুদ্ধ ঘোষণা করে, মারামারি কাটাকাটি করে শেষ পর্যন্ত কি ইরাকের যেই শহর ছিল তখন দামেস্ক সম্ভবত, সেখানে ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ ভাবে মানে আমি এই মতের পক্ষে, তাহলে আপনি আর এক মতের পক্ষে। মাকাম মাহমুদা কোরআন একটা আয়াত আছে কি নাই? হাদিসও আছে নাই? ওই যে আমরা যখন আজানের পরে দোয়া করি মাকাম মাহমুদ আছে না নাই? আছে। এই মাকামে মাহমুদাটা কি? আচ্ছা, এইটা কি আমাদের অত ব্যাখ্যার দরকার আছে? সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান অর্থটা। এখন মর্যাদাপূর্ণ স্থান কোন জায়গা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করবেন, জান্নাতে দান করবেন। এখন স্থানটা কোথায় এই নিয়ে মারামারি। এরপরে কি হলো? ইহুদি খ্রিস্টানরা দেখলো সুযোগটা একটা হয়েছে, সারা বিশ্বের মধ্যে সবচাইতে এলেমের ভান্ডার ছিল সেই জায়গা। মক্কা মদিনায় ছিল না ওই এলেম। এখন বলবেন যে মক্কা মদিনা কি ভেসে গেছিল? হ্যাঁ, ওই জায়গায় যত মুহাদ্দিস মুহাক্কিকগণ জন্ম নিয়েছিলেন, যত বড় পৃথিবীর মধ্যে সবচাইতে বড় লাইব্রেরি ছিল ওই জায়গায়। কি হলো? আমি বললাম খ্রিস্টানদেরকে, শোনো, আমার তো জাতি ভাইরা আমার সাথে যুদ্ধ ঘোষণা করে, তাহলে কি করা যায়? তোমরা আমাকে সহযোগিতা করো। কাদেরকে নিয়ে আসলাম? খ্রিস্টানদের। কাদের? খ্রিস্টানদের নিয়ে এসে আমার যত মুসলিম বিরোধী দল ছিল, ভাই ছিল, তাদের সবাইকে হত্যা করে দেন। নারী, শিশু, বৃদ্ধ সবাইকে সমূলে ধ্বংস। মুসলিম আর খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে হত্যা করে দিল। এরপরে খ্রিস্টানরা দেখলো সুযোগতে এসেছে, তারা তো বিশাল শক্তিশালী ছিল, এখন তো তাদের কিছুই নাই, অর্ধেক তো ধ্বংস হয়ে গেছে। আবার যুদ্ধ করতে গিয়ে এ দল কি হয়েছে? দুর্বল হয়ে পড়েছে। শেষ মুহূর্তে তারা এই দলের সবগুলাকে হত্যা করে, এমন ইতিহাস থেকে দেখতে পাবেন যে এমন হয়েছিল 2-3 মাস ওই অঞ্চলটা, পুরা অঞ্চলটা মানুষের মরা পচা গলা গন্ধে একটা পাখি ওইদিকে উড়ে যায়নি।
বুঝতে পারেন নাই? সবচাইতে লাইব্রেরি, বড় লাইব্রেরি ছিল সেখানে, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় লাইব্রেরি সেখানে ছিল ইসলামের হাতে লেখা পান্ডুলিপিগুলো, যেগুলো আজ আমাদের কাজে লাগতো, আমাদের আপনার কাজে লাগতো। বুঝেন? হাতে লেখা, এখনো প্রচার প্রসার হয় নাই। অসংখ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সেখানে হাতে লেখা ছিল, এখনো প্রচার প্রসার করা হয় নাই। সেই লাইব্রেরি পুরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে এক সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছিল। ইতিহাসে এভাবে দেখা যায়, সেই বইয়ের কারণে, বইগুলোর কারণে সমুদ্রের পানির যে একটা স্রোত আছে, স্রোত বন্ধ হয়ে গেছে। বুঝতে পারেন? শেষ পর্যায়ে সেই লাইব্রেরি তারা ব্যবহার করলো তাদের ঘোড়া গাদা রাখার, খ্রিস্টানরা তাদের ঘোড়া গাদা রাখার কাজে লাগিয়ে দিল সেই লাইব্রেরিকে। এই হলো তুচ্ছ বিষয় নিয়ে মুসলিমদের ইখতিলাফের পরিণাম। সম্মানিত মুসলিম ইকরাম, আলোচনা করছিলাম যে রুকুর পরে হাত বাঁধা সুন্নাত নাকি বিদআত, এই সম্পর্কে নাসিরউদ্দিন আলবানী এবং শায়েখ আব্দুল্লাহ ইবনে বাস রাহিমাহুমুল্লাহ, এদের পূর্বে এই সম্পর্কে কোনো আলোচনা ছিল না যে হাত বাঁধবে নাকি ছেড়ে দিবে। তার আগে বাঁধতেন নাকি ছেড়ে দিতেন তা কোনো ছিল না। তবে শায়েখ আব্দুল্লাহ ইবনে বাস রাহিমাহুমুল্লাহ, তিনি সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন, অসংখ্য এলেমেন তার বই এখন পর্যন্ত সারা বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো, ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। সৌদি দেখবেন অধিকাংশ ইউনিভার্সিটিতে তার কিতাবগুলো পড়ানো হয়। তিনি কয়েকটা হাদিস যখন পেলেন, তার মধ্যে একটা হলো আন সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال, সাহেল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নাসু ইউমারুনা, মানুষদেরকে নির্দেশ দেওয়া হতো আইয়াদা আর রাজুলু ইয়াদাল ইমনা, পুরুষরা যেন বা মানুষরা যেন তার ডান হাতকে, কোন হাত? ডান হাতকে আলা দিরাইহিল ইসরা ফিস সালাত, সালাতের মধ্যে তার বাম হাতের জেরার উপরে স্থাপন করে। তাহলে কানা ইউমারুনা আইয়াদা আর রাজুলু ইয়াদা, মানে ইয়াদাউল ইমনা, ডান হাতকে আলা দিরাইল ইসরা, বাম হাতের জেরার উপরে রাখেন ফিস সালাত, সালাতের মধ্যে। এতটুক বাক্য হাদিস। মানে মানুষদেরকে আদেশ কি করা হতো? পরবর্তীতে আবু হাজিম রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে ইউমারুনা আদেশ করা হতো, এই আদেশ মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তার বলেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করা হয়েছে, মানে আদেশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কি আদেশ করতেন? যে সালাতের মধ্যে মানুষ যেন, এখানে শব্দ আসছে রজুল, পুরুষ, পুরুষ আর নারী না, মূলত মানুষ হবে অর্থটা। তাহলে মানুষেরা কি করবে? ডান হাত বাম হাতের জেরা, এই জেরা হলো এইটুকু, জেরা অন, হ্যাঁ, জেরার উপরে যেন স্থাপন করে। কোথায়? ফিস সালাত, কোথায়? সালাতের মধ্যে। এই হলো হাদিস। তাহলে এই হাদিসের মধ্যে হাত বাঁধার অধ্যায়, বুখারীতে এই অধ্যায়টা রয়েছে, যে অধ্যায়টা মূলত তিনি নিয়ে আসছেন বাবু ওয়াদইল ইমনা আলাল ইসরা। বুখারীতে পাবেন বাবু ওয়াদইল ইমনা আলাল ইসরা নামে একটা অধ্যায় আছে, যার অর্থ হলো ডান হাত বাম হাতের উপরে রাখার অধ্যায়। অধ্যায়ের নাম কি? ডান হাত বাম হাতের উপরে রাখার অধ্যায়। এই অধ্যায়টা ইমাম বুখারী নিয়ে আসছেন। তাহলে এই জায়গায় বোঝা যায় যে সালাতের মধ্যে মুসল্লির হাত কোথায় থাকবে? ডান হাত বাম হাতের উপরে থাকবে। এখন কোথায় থাকবে তা কিন্তু বোঝা যায় না। এখন মূলত
এই হাদিসটা মূলত হাত কোথায় বাঁধবে, কিভাবে বাঁধবে তার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই আসছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করা হয়েছে পরবর্তী বাক্য থেকে বোঝা যায়। এরপরে আরেকটা হাদিস রয়েছে, আলকামাতা ইবনে ওয়ালিন আন আবিহি, আলকামা ইবনে ওয়াইল তার পিতা থেকে বর্ণনা করেন, ক্বালা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা কাইমান ফিস সালাত ক্বাবাদা বিয়ামিনিহি আলা শিমালিহি। তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় দেখেছি, ডান হাত বাম হাতকে ধরা অবস্থায়। এই জায়গায় কি একটা শব্দ পাওয়া যায়, ধরা। কি পাওয়া যায়? ধরা। মানে এক হাদিসে পাওয়া যায় রাখা, আর এক হাদিসে পাওয়া যায় কি ধরা। সুতরাং কেউ যদি এরকম ধরে রাখে তাহলেও রাখতে পারে। তাহলে এই হাদিসগুলো পাওয়া যায় হলো যে দাঁড়ানো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এই অবস্থায় দেখেছি, এই অবস্থায় দেখেছি। এখন কখন দাঁড়ানো অবস্থায় তা কিন্তু বোঝা যায় না। তবে এইটা সাধারণত বোঝা যায় যে নামাজের মধ্যে সাধারণত মানুষ হাত বাঁধে কখন? হাত বাঁধে কখন? তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধে সূরা ফাতিহা অন্যান্য দোয়ার সময়, এই সূরার সময় হাত বাঁধা অবস্থায় থাকে, এতটুকু আমরা বুঝতে পারি। তবে তিনি দাঁড়ানো অবস্থায় হাতটা এরকম ধরা অবস্থায় দেখেছেন, ধরা অবস্থায় দেখেছেন। সুতরাং এটা কি রুকুর পরে না রুকুর আগেই যে সূরা ফাতিহা বা অন্য অন্য সময়ের, এটা বোঝা যায় না। তবে আমরা সাধারণ যেটা বুঝতে পারি যে মানুষ সাধারণত সালাতের মধ্যে যখন দাঁড়িয়ে থাকে সূরা ফাতিহা বা অন্যান্য সূরার সময় সাধারণত হাতটা কি করা হয়, বাঁধা হয়, এটা বোঝা যায়। কিন্তু কখন এখানে কোনো অস্পষ্ট কোনো কিছু নাই। তবে যেটা বোঝা যায় সেটা হলো কি সূরাগুলো চলার সময় হাতটা বাঁধা থাকে। 2 নম্বর হাদিস গেল, এটাও ইমাম নাসাই নিয়ে এসেছেন হাদিস। এটার হলো অধ্যায় হলো বা ওয়াদিল ইয়ামিনি আলা শিমালি ফিস সালাত, যে সালাতের মধ্যে অধ্যায়ের নাম হলো সালাতের মধ্যে ডান হাত বাম হাতের উপর রাখার অধ্যায়, ডান হাত বাম হাতের উপরে রাখার অধ্যায়, এই অধ্যায় তিনি এসেছেন। এরপর আরেকটা লম্বা হাদিস রয়েছে, আন ওয়াইল ইবনে হুজরিন ক্বাল রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা কাব্বারা ওয়া রাফা ইয়াদাইহি হিদাআ উযুনাইহি সুম্মা হিনা রাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখেছেন, তিনি বলছেন হিনা কাব্বারা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতেন, মানে তাকবীরে তাহরিমা, কি তাকবীরে তাহরিমা বলতেন, ওয়া রাফা ইয়াদাইহি হিদাআ উযুনাইহি, তার 2 হাত তিনি কান বরাবর উঠাইতেন। কোন বরাবর? কান বরাবর উঠাইতেন। মানে কান বরাবর উঠানো হাদিস সহিহ, কি ঠিক কাঁধ বরাবর কান বরাবর, ওইটা কি সহিহ। মানে তিনি নামাজের মূল কয়েকটা পয়েন্ট বর্ণনা করছেন এই সাহাবী, মূল কয়েকটা পয়েন্ট। কি পয়েন্ট? প্রথম নম্বর হলো তাকবীর দেওয়া, তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা বলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কান বরাবর উঠানোতে দেখেছেন। দ্বিতীয় নম্বর তিনি বলছেন সুম্মা হিনা রাকা সুম্মা হিনা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রুকু করতে দেখেছি, সুম্মা ক্বালা সামিআ আল্লাহু লিমান হামিদা, অতঃপর সামিআ আল্লাহু লিমান হামিদা এটা বলতে শুনেছি, রাফা ইয়াদাইহি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফল ইয়াদান করতেন, মানে 2 হাত উঠাতেন। এরপরে তিনি বলছেন আলাদা বাক্য করে, ওয়া রাআইতুহু মুমসিকান ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি সালাতের মধ্যে ডান হাত বাম হাতের উপরে ধরা রাখা দেখেছি। সালাতের মধ্যে বাম হাত ডান হাত বাম হাতের উপরে ধরা অবস্থায় দেখেছি। এরপরে তিনি বলছেন ফালাম্মা জালাসা হাল্লাকা বিল উসতা ওয়াল ইবহাম ওয়া আশারা বিস সাবাবাতি, তিনি বলছেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন, কোথায় বসতেন? মানে ওই তাশাহুদের বৈঠকে বসতেন, তখন আমি দেখেছি
দেখেন এই হাত, এই দুইটা আঙ্গুলের কথা বলছেন যে দুই হাত তিনি এরকম করে মুঠা করতেন। কি করতেন? মুঠা করতেন। ওয়া আশারা বিসাবাহাতি বাতি, মানে এই আঙ্গুল দিয়ে ইশারা করতেন। কি করতেন? ইশারা করতেন। এরপরে দেখেন ওয়া ওয়াদা ইয়াদাহুল ইমনা আলা ফাখিদিহিল ইমনা ওয়া ওয়াদা ইয়াদাহুল ইসরা আলা ফাখিদিহিল ইসরা। এরপরে আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত ডান থোড়ার উপরে এবং বাম হাত বাম থোড়ার উপরে রাখতে দেখেছি। বুঝবেন? এখানে খেয়াল করবেন, এখান থেকে যেই বাক্যটা মূলত নেওয়া হয় যে রুকুর পরে হাত বাঁধবে। কি করবে? রুকুর পরে যে হাত বাঁধবে, এই বাক্যটা নেওয়া হয় যেটা, সেটা হলো এখানে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি দেখেছি ওয়ারাইতুহু, এবং আমি আরো দেখেছি মুমসিকান ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাত বাম হাতের উপরে, মুমসিক মানে আমসাকা মানে ধরা, কি করা? ধরা অবস্থায় সালাতের মধ্যে দেখেছি। এই যে সালাতের মধ্যে ধরা অবস্থায় দেখেছি, সুতরাং এখান থেকে আব্দুল্লাহ ইবনে বাস রাহিমাহুল্লাহ মনে করেছেন বা ধরে নিয়েছেন যে এটা হলো রুকুর পরে। কিসের পরে? রুকুর পরে। কেন? এই হাদিসে যেহেতু রুকুর পরেই এই শব্দটা এসেছে, কোথায় আসছে? রুকুর পরে শব্দটা এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন, এরপর সামিআল্লাহু লিমান হামিদা বললেন। এতটুকু বলার পরে আলাদা বাক্য করে আবার বলছেন ওয়ারাইতুহু, আমি আরো দেখেছি হাত ধরা, নামাজের মধ্যে হাত ধরা অবস্থায় দেখেছি। এই জন্য যেহেতু রুকুর পরে, রুকু করার শব্দের পরে এই নামাজের মধ্যে হাত বাঁধার কথাটা এসেছেন, সেখান থেকে সেটা মনে করেছেন বা ধরে নিয়েছেন এটা হলো রুকুর পরে ধরা। কিন্তু এই হাদিসটা মূলত নামাজের ধারাবাহিকতা, আগে রুকু, এরপরে হাত বাঁধা, এরপরে এরকম ধারাবাহিকতা রক্ষা করে হাদিসটা বর্ণিত হয়নি। কেন হয়নি? তার প্রমাণ দেখাই। সেটা হলো এরপরে সাহাবী বলছেন, কি বলছেন? ফালাম্মা জালাসা, অতবার যখন বসতেন, হাল্লাকা বিল ওয়াসতা ওয়াল ইবহাম, মধ্যের আঙ্গুল আর এই আমরা যেটাকে বুড়ি আঙ্গুল বলি, বুড়ি আঙ্গুল, মধ্যের আঙ্গুল আর বুড়ি আঙ্গুলকে তিনি গোলাকার করতেন। ওয়া আশারা বিসাবাবাতি, এবং এই যে শাহাদাত আঙ্গুল দ্বারা কি করতেন? ইশারা করতেন। এরপরে তিনি বলছেন ওয়াদা ইয়াদাহুল ইমনা আলা ফাখিদিহিল ইমনা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর না শব্দ হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান থোড়ার উপর ডান হাত, বাম থোড়ার উপর বাম হাত রাখতেন। এখন বলেন তো যে আগে থোড়ার উপর হাত রাখতে হয় নাকি আগে এটা করতে হয়, মানে ইশারা করতে হয়? হ্যাঁ, তাহলে এই হাদিসটাতে যদি আপনি অনুসরণ করেন, মনে করেন এই হাদিসটাতে নামাজের ধারাবাহিকতা বর্ণিত হয়েছে, তাহলে এমন আসে যে আগে আঙ্গুল ইশারা করতেন, এর পরে হাত রাখতেন। বুঝতে পারেন? হ্যাঁ, সেজদা বিষয় ভিন্ন, কারণ সেজদা করতে হয় এটা সবাই জানে। কিন্তু হাদিসের যে বাক্য আছে এটা দেখেন, হাদিসে যেটা আছে সেটা দেখেন, সেজদা তো করতেই হবে। হাদিস আছে যখন রুকু করতেন, রুকু করার পরে শব্দ আসছে ওয়ারাইতুহু, এবং আমি আরো দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপরে ধরে রাখতেন। এরপরে শব্দ আসছে যখন বসতেন তখন ডান হাত হাতের মধ্য আঙ্গুল এবং বুড়ি আঙ্গুলকে একত্র করে বানাতেন, এরকম বানাতেন। এরপরে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন, এবং তারপরে কি করতেন? আগে ডান হাত ডান থোড়া, বাম হাত বাম থোড়ায় রাখতেন। তার মানে বোঝা যায়, আসলে বলুন তো আগে থোড়ায় হাত রাখতে হয় নাকি আগে ইশারা করতে হয়? তাই তো করতে হয়। তাহলে এই হাদিস যদি আপনি যেমনে বর্ণিত হয়েছে ওইভাবেই নেন, তাহলে আগে কি করতে হবে? আগে ইশারা করতে হবে, এরপরে হাত থোড়ায় রাখতে হবে, ডান হাত বাম হাত থোড়ায় রাখতে হবে, আগে কি করতে হবে? ইশারা করতে হবে। তার মানে এই হাদিসটা মূলত নামাজের ধারাবাহিকতা অনুযায়ী বর্ণিত হয়। মূলত কি মৌলিক কিছু নামাজের বিষয়, মৌলিক কিছু বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে। কি করতে হয়?
যে তাকবীর দিতে হয়, এটা আলোচনা হয়েছে। এরপর আলোচনা হয়েছে তাকবীরের পরে 2 হাত কান বরাবর উঠাতে হয়, পরে বলা যাবে না। হ্যাঁ, পরে বলা যাবে না, মানে ধারাবাহিক বর্ণনা যেহেতু হয়নি যে তাকবীরের পরে কি করতে হয়, কান বরাবর উঠাতে হয়। এরপরে মুক্তাসার ভাবে, সেখানে সূরার কথা উল্লেখ নাই। হ্যাঁ, এরপরে সানার কথা উল্লেখ নাই, মানে ধারাবাহিক এখানে সলাতে বর্ণনা দেওয়া হয়নি। এই হাদিসে যদি ধারাবাহিক সলাতে বর্ণিত হইতো তাহলে আগে তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহমিনার সাথে এটা হতো, এরপরে কি হতো, সূরা সানা হতো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এরপরে সূরা ফাতিহা, সূরার সাথে সূরা মিলানো, এরপরে আবার তাকবীর। আর একটা হাদিস আছে, বিশাল লম্বা হাদিস, ওইটা আমি সংগ্রহ করেছিলাম কিন্তু আলোচনার সময় নাই। সেটাতে নামাজের ধারাবাহিক আলোচনা রয়েছে। কি 10 জন সাহাবীর সামনে একজন 10 জনকে সাক্ষী রেখে বললেন, দেখো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আমি আদায় করে দেখাই, দেখো তো ঠিক আছে কিনা। কেমনে? এরপরে এই, এরপরে এই, এরপরে সূরা, এরপরে এই, এরপরে এই, এই যে একটা লম্বা হাদিস রয়েছে যেখানে ধারাবাহিকতা পূর্ণ সালাতটাই ওই সাহাবী সামনে নিয়ে আসছে, এবং 10 জন সাহাবীকে সাক্ষী রেখে। কয়জন সাহাবী? 10 জন। ওই রকম বড় বড় মাপের সাহাবীকে সাক্ষী রেখে পরিপূর্ণ সালাতের একটা ধারাবাহিকতা হাদিস একটা রয়েছে। আচ্ছা, যে কথা বলছিলাম, তাহলে এরপরে এখানে কি হলো, সূরা টোরা না হয়ে বাদবাকি কি হয়ে গেল, রুকু হয়ে গেল। এখন রুকুর আগেও তো তাকবীর দিতে হয়, এখানে তাকবীরের কথা উল্লেখ নাই, মানে শুধুমাত্র হাদিসটা মৌলিক নামাজের কিছু মৌলিক বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে মুখতাসার ভাবে তিনি কথা বলেছেন। এরপরে রুকু হয়ে গেল, রুকুর পরে আবার কি, এরপরে আবার মুখতাসার ভাবে নিয়ে আসছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় নামাজের মধ্যে, এখানে দাঁড়ানো শব্দটা নাই, শুধু নামাজের মধ্যে শব্দ আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ডান হাত দিয়ে বাম হাতের উপর ধরে রাখতেন। এখানে আবার দাঁড়ানো শব্দটাও তিনি বর্ণনা করেননি, কারণ দাঁড়ানো শব্দটা এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কোথায় ধরে রাখতেন এটা কমন জানা, সুতরাং শুধু সাহাবী মৌলিক কিছু কথা বলেছেন। এরপরে নিয়ে আসলেন কি, আঙ্গুল ইশারা করা, মানে হাতের গোলাকার করে আঙ্গুলটা ইশারা করা। এরপর নিয়ে আসলেন থোড়ার উপর হাত রাখা। তার মানে এই যে কয়েকটা বিষয়, তাকবীর দেওয়া, কান পর্যন্ত উঠানো, এখান থেকে কয়েকটা বিষয় জানা যায়। আর হাত কোথায় বাঁধতে হবে, মানে এরকম বাঁধতে হবে। এখন এরকম ভাবে নামের নিচে যায়, যাক দেখি, এরকম বাঁধতে হবে। হ্যাঁ, তাহলে এই 3টা পয়েন্ট। এরপরে রুকু করতেন, সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, এই পয়েন্ট আসছে। এরপরে হলো থোড়ার উপর হাত রাখা, আর হলো আঙ্গুল ইশারা করা। এই মোটামুটি 4-5টা পয়েন্ট এখানে নিয়ে আসছেন মুক্তাসার ভাবে। মুক্তাসার বোঝেন, মানে আলাদা আলাদা ভাবে, পৃথক পৃথক ভাবে। তাই এখানে কোনো সিরিয়াল মেনটেন হয় নাই। কি হয় নাই? এখানে কোনো সিরিয়াল মেনটেন করা হয় নাই, যেহেতু নামাজের ধারাবাহিক আলোচনা না, শুধুমাত্র মুক্তাসার কিছু বিষয় নিয়ে কথা বলেছেন, তাই এই হাদিসে কোনো সিরিয়াল মেনটেন করা হয় নাই। সুতরাং এখানে যেই সালাতের কথা রয়েছে, ওয়া রাআইতুহু মুমসিকান ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নামাজের মধ্যে ডান হাত বাম হাতকে ধরে রাখা দেখেছি। এখন এইটাকে এটা থেকে কি বোঝা যায় যে রুকুর পরে দাঁড়িয়ে তারপরে হাত বাঁধতেন? বোঝা যায় না। আব্দুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ তিনি এইটাকে মানে ওইভাবে ব্যাখ্যা করেছেন যে রুকুর পরে বিষয়টা হলো মুস্তাহাব, সুন্নাত বলেন নাই। আব্দুল্লাহ ইবনে বাস রাহিমাহুল্লাহ এটাকে মুস্তাহাব বলেছেন, সুন্নাত বলেন নাই। এরপরে যদি এই 3টা হাদিস শেষ হয়ে গেল, এরপরে যদি আমরা এগুলো নিয়ে একটু কথা বলি, এখানে তাও আমার কথা বলবো না, মুহাদ্দিসগণ এ সম্পর্কে আলোচনা করেছেন যে মৌলিক দলিল হিসাবে যে 3টা হাদিসকে সামনে রাখা হলো, মূলত এই কোনোটাই স্পষ্টভাবে নামাজের রুকুর পরে হাত বাঁধার কথা বলা হয় নাই। কারণ আপনি যদি বুখারীতে যান, যে এই অধ্যায়গুলো বললাম, যে বাবু ওয়াদিল ইমনা আলাল ইসরা ফিস সালাত, এই নামে যে বুখারীতে অধ্যায় আছে, দেখবেন সেখানে শুধুমাত্র কোথায় হাত রাখতে হবে, কিভাবে রাখতে হবে, কিভাবে কোথায় বাঁধতে হবে, বুকে নাকি নাভির নিচে। এরপর নাসাইতে যাবেন, সেখানে এই আলোচনা পাবেন, বুকে নাকি নাভির নিচে কিভাবে বাঁধতে হবে, ধরতে হবে নাকি ছাড়তে হবে, নাকি এরকম বেঁধে রাখতে হবে নাকি রাখলেই হবে, এই বিষয়ে ওই অধ্যায়গুলোতে আলোচনা রয়েছে। তার মধ্যে এই হাদিসগুলো আসছে, কারণ হাদিস তো আসবে, সহিহ হাদিস কি ফালা দেওয়ার কোনো অপশন আছে? অপশন নেই। এই 3টা হাদিসকে কেন্দ্র করেই মূলত ইয়ের পরে রুকুর পরে কি করা হয়, রুকুর পরে মুস্তাহাব বলা হয় কোনটাকে?
হাত বাঁধাকে। এখন আমরা যে লম্বা হাদিসের কথা বলছিলাম, যে একটা লম্বা হাদিস আছে যেখানে 10 জন সাহাবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের নমুনা কেমন ছিল এ সম্পর্কে আলোচনা করছিলেন। টাইম কি ঠিক আছে? এ সম্পর্কে আলোচনা করছিলেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে নামাজের পদ্ধতি তিনি দেখাচ্ছিলেন রুকুর পরে। তিনি বললেন রুকুর পরে ফাইদা রফা রাসাহু, রুকু থেকে যখন মাথা উঠাতেন বা উঠালেন, ইস্তাওয়া হাত্তা ইয়াউদা কুল্লু ফাকারিন মাকানাহু। এখানে এই শব্দটা সেখানে রয়েছে। এটা কোথায়? 10 জন সাহাবীর যে সালাতের বাস্তব যেখানে প্র্যাকটিক্যাল দেখাচ্ছিলেন, মানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক, সেখানে এই শব্দটা রয়েছে ফাইদা রফা রাসাহু, যখন তিনি রুকু থেকে মাথা উঠাতেন, ইস্তাওয়া একেবারে সোজা করে ফেলতেন। ইস্তাওয়া মানে কি করা? সমান করা, সোজা করা। ইস্তাওয়া সোজা করা। কেমন সোজা করতেন? মানে সবকিছু সোজা থাকতেন একেবারে পিঠটা। এই যে এখানে আরেকটা দলিল, এই জন্য যারা রুকু করার সময় রুকু করেই যারা সেজদায় চলে যান তাদের সালাত হবে না, কারণ এখানে একটু সময় দেওয়া, যেটাকে কওমা বলা হয়। কওমা বলা হয় এই জায়গায় সময়, রুকু করার সময় না দিলে তার ওয়াজিব তরক হয়ে যাবে। কি তরক হয়ে যাবে? ওয়াজিব তরক হয়ে যাবে। এই জন্য এখানে বলছেন ইস্তাওয়া, যখন মাথা উঠাতেন রুকু থেকে, ইস্তাওয়া সমান হয়ে যেতেন। কি হয়ে যেতেন? সমান হয়ে যেতেন। কেমন সমান? হাত্তা ইয়াউদা কুল্লু ফাকারিন মাকানাহু, মানে কেমন সমান? এমন কি তার প্রত্যেকটি হাড়ের জোড়াগুলো, মাকানাহু, মাকা মানে জায়গা, মাকানাহু মানে তার জায়গার, মানে হাড়গুলো জায়গায় চলে যেতেন। হাড়গুলো জায়গায় চলে যেতেন। এখন হাড়ের জায়গা কোন জায়গা? বেঁকা থাকা না, মানে ইস্তাওয়া এখানেই তো আছে। কি হয়ে যাওয়া? সমান হয়ে যাওয়া, সমান হয়ে যাওয়া। ইস্তাওয়া সমান হয়ে যাওয়া। এখন কেমন সমান? এটার ব্যাখ্যা করলেন হাত্তা ইয়াউদা কুল্লু ফাকারিন মাকানাহু, যে এমন ভাবে সমান হতেন যেন প্রত্যেকটা হাড়গুলো যার হাড় না, শব্দটা এখানে জোড়া, এখানে শব্দ হলো ফাকার মান হলো জোড়া, এই জোড়াগুলো যার স্থানে চলে যায়। এখন সমান করি, আমি যদি কোনো কিছু সমান করি, যে এই আঙ্গুলটা যদি সমান করি কেমন সমান? যে এখানে যত মোড়গুলো আছে, মোড়গুলা যেটা যার জায়গা যাবে সেটা কি এরকম হবে নাকি এরকম থাকবে? সমান হয়ে যাবে। তো এই যে হাদিস রয়েছে, এছাড়াও যেহেতু হাদিসটা মানে রুকুর পরে হাত বাঁধার হাদিসটা স্পষ্টভাবে প্রমাণিত হয় না, আর এটাকে মুহাদ্দিস শায়খ আব্দুল্লাহ ইবনে বাস রাহিমাহুল্লাহ মুস্তাহাব বলেছেন, সুন্নাত বলেন নাই। আর এটার পরবর্তীতে শায়খ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে সামনে নিয়ে এসে তিনি বলছেন ফাইদা রফা রাসাহু ইস্তাওয়া হাত্তা ইয়াউদা কুল্লু ফারাইন মাকানাহু, এমন ভাবে সোজা হইতেন যেন তার প্রত্যেকটা হাড়গুলো স্থানে চলে যায়। এখানে একটা বিষয় হলো যে প্রথম হলো কেউ রুকু থেকে উঠেই সিজদায় যেতে পারবে না, প্রথম পয়েন্ট। কারণ এমন ভাবে দাঁড়াতে হবে যেন হাড়গুলো কি, মেরুদণ্ডের হাড়টাও কি হয়ে যায়, জায়গা মতো চলে যায়, এরকম একটু সময় দিতে হবে। আর এই হাদিসকে সামনে রেখেই নাসিরউদ্দিন আলবানী এই রুকুর পরে হাত বাড়াকে বিদআত বলেছেন। কি বলেছেন? বিদআত বলেছেন। মানে এখানে আরেকটা কথা, নাসিরউদ্দিন আলবানীর পরে আজ পর্যন্ত আর কেউ কিন্তু বিদআত বলেন নাই। কেন বলেন নাই? নাসিরউদ্দিন আলবানী এই যে সালাফি মাযহাব মানহাজ, মানে সকল দল মত নির্বিশেষে, হানাফি, এরপরে আপনার শাফি, হাম্বলি, যত দল ছিল এই দল মত নির্বিশেষে তিনি কি করেছেন? একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন, যেখানে কারো দল মত না, যার যেটা ভালো সেটা গ্রহণ করা, যার যেটা ভালো। এই যে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, শুধু কি আমরা পড়ি নাকি হানাফিরাও পড়ে? মিল আছে কি নাই? তার মানে কি সহিহ, তাই আমরা নিয়েছি। কথা বুঝতে পারেন নাই? এরপরে রুকু করা, আমরা কি দুইটা রুকু দেই নাকি একটাই দেই? হানাফিরা কয়টা দেয়? দুইটা দেয়, একটাই দেয়। তার মানে এই যে সহিহ জিনিসগুলো যার মধ্যেই থাকে সেটা কি করা? গ্রহণ করার এই যে একটা প্রচেষ্টা, এটা শুরু করেছেন কে? শায়খ নাসিরউদ্দিন আলবানী।
নাসিরউদ্দিন আলবানী মূলত এই একটা রাস্তা তৈরি করেছেন, যে এই জন্যই দেখবেন যে অনেকে বলবে যে আহলে হাদিসের ইমাম হলো নাসিরউদ্দিন আলবানী, যে তারা অন্ধভাবে নাসিরউদ্দিন আলবানীকে অনুসরণ করে। এই কথা হানাফিরা কিছু কিছু সময় বলে যে আমাদের ইমাম হানাফি আর আবু হানিফা আর আহলে হাদিসের ইমাম হলো কে? আলবানী। কিন্তু নাসিরউদ্দিন আলবানী কোন একটা নির্দিষ্ট গোষ্ঠীর মত গ্রহণ করতেন না, যার যেটা সহি, হানাফির মধ্যে সহি আছে সেটা গ্রহণ করতে। এটাই হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম বোঝেন না? সিরাতুল মুস্তাকিম কি? মানে আমি যে রাস্তা আছি সেইটাকে সৎ প্রমাণ করতে হবে, এটা নাকি আমি সৎে আছি কিনা, না থাকলে আমারটা বাদ দিয়ে অন্যটা সৎ আছে ওইটাকে গ্রহণ করে সেই রাস্তায় চলা সিরাতুল মুস্তাকিম। বুঝতে পারেন নাই? এটা হলো সিরাতুল মুস্তাকিম। একটা হাদিসও আছে সিরাতুল মুস্তাকিমের, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা দাগ আঁকলেন, রেখা আঁকলেন সংক্ষিপ্ত ভাবে বলে আরবির দিকে যাওয়া যাবে না, সময় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মাঝখানে সোজা দাগ টানলেন, ডাকতে বললেন, এরপরে করলেন কি খত্তা ইয়ামিনিহি খত্তাইনি, দুইটা কি করলেন, বামে দুইটা দিলেন দাগ, ডানে দুইটা দাগ দিলেন, বামে দুইটা দাগ দিলেন, এভাবে 4টা দাগ চারদিকে দিলেন। আর তিনি মাঝখানের সুম্মা ইয়াদাহু ফিল খত্তিল ওয়াসতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানের যে দাগ, এই দাগের উপরে তার হাতটা রাখলেন, রেখে বললেন হাদা সিরাতুম মুস্তাকিম। এই যে দুই মাঝখানে যে দাগ চলে গেছে সরাসরি দাগ, এই ডাইনেও যায় নাই বামেও যায় নাই, ডাইনের 2 দাগ বামের 2 দাগ, এগুলো না, মাঝখানে যেই দাগ, এই দাগে হাত রেখে বললেন এটা হলো সিরাতুল মুস্তাকিম। সুবহানাল্লাহ। বুঝতে পারেন নাই? কারণ এই হলো সিরাতুল মুস্তাকিম। যাই হোক, নাসিরউদ্দিন আলবানী হলেন এই সিরাতুল মুস্তাকিমের, যে আমার দল ভালো, আমার মধ্যে ভুল থাকলেও ভালো, খারাপ থাকলেও ভালো, এটা তিনি গ্রহণ করতেন না। বরং যেই মাযহাবের যা সঠিক সেটা যদি হাদিসের সাথে মিলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, সেটা তিনি আমল করতেন এবং মানুষদেরকে সেই পথে প্রদর্শন করার জন্য চেষ্টা করতেন। আচ্ছা, এরপর শেখ নাসিরউদ্দিন আলবানীর আরেকটা হাদিস তিনি উল্লেখ করেছেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত্তা তারজিআল গায়দামু ইলা মাফাসিলিহা, যতক্ষণ না তিনি দাঁড়ায় থাকতেন। হাদিসটা আগের শব্দ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর পরে দাঁড়িয়ে থাকতেন, সোজা হয়ে দাঁড়িয়ে থাকতেন। কতক্ষণ? হাত্তা তারজিআল গায়দামু ইলা মাফাসিলিহা, যতক্ষণ না পর্যন্ত হাড়ের প্রতিটি জোড়াগুলো তার স্ব স্থানে চলে যায়। কোথায়? স্ব স্থানে চলে যায়। এখন স্ব স্থান কোনটা? আমার এই যে হাড়ের জোড়া স্থান এমনি আছে, এখানে স্থান, তার স্থান হলো এখানে, এইভাবে স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটাও, এই হাদিসের সময় মানে এখন যেগুলো বর্ণনা করা হলো, রুকুর পরে হাত বাঁধার পক্ষ এবং বিপক্ষে যত হাদিস বর্ণনা করা হলো প্রত্যেকটা সহিহ, কোনো হাদিস জয়ীফ না। তবে ইখতিলাফ ব্যাখ্যার ক্ষেত্রে কেউ একদিকে বুঝেছেন, কেউ বলা যাবে না, শুধুমাত্র ওই আব্দুল আজিজ ইবনে বাস রাহিমাহুল্লাহ তিনি একদিকে বুঝেছেন, আর নাসিরউদ্দিন আলবানী একদিকে বলছেন। এখান থেকে মূলত ইখতিলাফটা কি হয়েছে? সূচনা হয়েছে। আর সেখান থেকে যেটা পাওয়া যায় যে আব্দুল আজিজ ইবনে বাস রাহিমাহুল্লাহ এটাকে উত্তম বলেছেন, সুন্নাত বলেন নাই। সুতরাং আমার মত না, আমি তো বলেছি আজকে আমার মত বর্ণনা হবে না। শেখ নাসিরউদ্দিন আলবানী এটাকে বেদাত বলেছেন, কারণ তিনি বেদাতের উপর একটু কঠোর ছিলেন। বুঝতে পারছেন? শেখ নাসিরউদ্দিন আলবানী বেদাতের উপরে প্রচন্ড পরিমাণে কঠোর ছিলেন। এই জন্য তিনি চিন্তা করেছেন এটাকে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে হয়তো ভবিষ্যতে এটার উপরে মানুষের একবারে সুন্নাতের মতো আমল শুরু হয়ে যাবে। যেটাকে উত্তম বলেছেন, যেটাকে উত্তম বলা হয়েছে, এটা যদি উত্তম, মানে উত্তমকে না করলে গুনাহ আছে নাকি? উত্তম কিছু না করলে গুনাহ নাই। যেহেতু এখান থেকে স্পষ্ট কোনো দলিল পাওয়া যায় না, সেই হিসাবে তিনি এটাকে উত্তম বলেছেন। ওই যে শাব্দিক তর্জমা নিয়ে, শাব্দিক তর্জমা নেওয়ার কারণে উত্তম বলেছেন। সুতরাং এটা যদি এভাবেই থেকে যায় হয়তো ভবিষ্যতে এটা সুন্নাত পর্যায়ে চলে যাবে, মানুষ ওয়াজিব পর্যায়ে নিয়ে যাবে। তাই তিনি এটাকে স্পষ্টভাবে বেদাত বলে দিয়েছেন। শেখ নাসিরউদ্দিন আলবানী এটাকে কি বলেছেন? বেদাত বলেছেন। তবে তারপরে আর কেউ বেদাত বলেন নাই, তারপরে আর কেউ বেদাত বলেন নাই। এখন এই দুইজনের পরবর্তীতে যত আলেম এসেছেন তারা কি মত দিচ্ছেন, তাদের মতামত। এখন তো আমার মতামতের কোনো গুরুত্ব নেই, তাদের মতামত কি সে সম্পর্কে একটু ধারণা দেই আপনাদের। এখানেও 2টা পক্ষ রয়েছে। এবং সৌদি আরব একটা কথা আছে যে তাহলে সৌদি আরবের অধিকাংশ আলেম এইভাবে মানে রুকুর পরে হাত বাঁধেন, তারা এটাকে অনুসরণ করেন, সুতরাং আমরা করব। এটা তো বলা যাবে না, কারণ সৌদি আরবের কথা বলা যাবে না। আপনি আমল করতে পারেন, মুস্তাহাব যেহেতু একটা পক্ষ আছে, একজন বিশাল মুহাক্কিক
মুস্তাহাব বলেছেন, উত্তম বলেছেন, সেই হিসাবে কি করতে পারেন, আমল আপনি করতে পারেন। তবে সৌদি আরবের কথা বলা যাবে না। কেন বলা যাবে না? সৌদি আরবে এখনো অনৈতিক অনেক কাজই আছে, অনেক কাজই আছে ইসলামের নামে, সুতরাং সেই দলিল দেওয়া যাবে না, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, সৌদি আরবে এটা কেন বেশি মানুষ আমল করে তার একটা কারণ, শায়েখ আব্দুল আজিজ ইবনে বাস রাহিমাহুল্লাহ, তিনি সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন, বুঝতে পারেন নাই? যার কারণে ওখানকার মানুষ তাকেই অনুসরণ করে মুস্তাহাব হিসাবে সেটা ধারাবাহিক করতে থাকেন, সেই হিসাবে চলছে, বুঝতে পারছেন? আচ্ছা, একটা পয়েন্ট। দ্বিতীয় নম্বর, তাহলে পরবর্তী মুহাদ্দিসগণ এ সম্পর্কে কি দিয়েছেন, ফয়সালা দিয়েছেন। তাদের ফয়সালা হলো, যেহেতু এইটা মুস্তাহাব বলেছেন, সুন্নাত বলেন নাই, সুতরাং যেখানে একজন মুহাদ্দিস মুহাক্কিক বলেছেন এটা বেদাত, আরেকজন বলেছেন মুস্তাহাব, একজন বলেছেন কি মুস্তাহাব। এখন মুস্তাহাব আমল করা বেশি সওয়াবের নাকি বেদাত থেকে সতর্ক থাকা বেশি সওয়াবের? এটা কিন্তু আমার কথা বলছি না আমি, মানে আমি তাদের কথা নকল করে আপনাদেরকে বলছি, আপনাদেরকে আমি তাদের কথাই জিজ্ঞাসা করছি। মানে মুস্তাহাব আমল করা বেশি সওয়াবের নাকি বেদাত থেকে মুক্ত থাকা বেশি সওয়াবের? কেউ যদি একটা মুস্তাহাব আমল না করেন তাহলে কি সে জাহান্নামে যাওয়ার কোনো ভয় আছে? কিন্তু কেউ যদি বেদাত থেকে সতর্ক না থাকে তার জাহান্নামে যাওয়ার ভয় আছে কি নাই? বেদাত সম্পর্কে আলোচনা আশা করি করতে হবে না, আপনারা এই সম্পর্কে জানেন। এক ধরনের মানে এক জাতীয় আলেম, মানে একটা পক্ষর মত হলো এরকম, এই জন্য তাদের মতামত হলো আপনারা এটা থেকে বিরত থাকার চেষ্টা করেন। যেহেতু মুস্তাহাব উত্তম বলেছেন, সুন্নাত না, স্পষ্ট দলিলও পাওয়া যায় না, তাই আপনারা রুকুর পরে হাত বাঁধা থেকে বিরত থাকবেন, একটা মত। দ্বিতীয় নম্বর মত হলো, যেহেতু একজন মুহাদ্দিস আলোচনা করেছেন এবং এর বিরুদ্ধেও সরাসরি হাদিস পাওয়া যায় না, বিরুদ্ধে বলতে কি, যে সরাসরি ওই বিষয়কেই কেন্দ্র করে ডাইরেক্ট এরকম পাওয়া যায় না যে রুকুর পরে হাত বাঁধা যাবে না, এরকম হাদিস পাওয়া যায়? রুকুর পরে হাত বাঁধা যাবে না এরকম হাদিস পাওয়া যায়? হ্যাঁ, ওই রকম হাদিস পাওয়া যায় না। তবে পাওয়া যায় কি, যে ইস্তাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, হাত মানে সমান করতেন। কেমন সমান? যেমন তার প্রত্যেকটা হাড় যেন যার যার স্ব স্থানে চলে যায়, এটা পাওয়া যায়। কিন্তু সরাসরি এর বিরোধী কোনো হাদিস পাওয়া যায় না। সুতরাং কেউ যদি এটা আমল করে তাকে বেদাতি বলা যাবে না। এটা কিন্তু আমার মত না, আমি আগেই বলছি এগুলো আমার মত না, দুই পক্ষের আলেমদের যেই মত। তবে আমি কেন বাদী না এটা বলতে পারেন, যে আপনি কেন বাদেন না। আমি এ কারণেই বাদী না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, মান ওয়াকাবিল বাইনাহুমা শুবহাত, যে হালালও স্পষ্ট হারামও স্পষ্ট, বাইনাহুমা শুবহাত, এর মাঝখানে যা থাকে সেটা হচ্ছে সন্দেহযুক্ত বিষয়। এর মাঝখানে কি থাকে? সন্দেহযুক্ত বিষয়। কারণ হালাল হারাম স্পষ্ট না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা হালাল হারাম বলে দিয়েছেন কি দেন নাই? কোরআনেও হালাল হারাম সম্পর্কে আলোচনা আছে কি নাই? আছে। কিন্তু অনেক কিছু আছে সন্দেহযুক্ত, আছে কি নাই? অনেক বিষয় আছে যেগুলো সন্দেহযুক্ত। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবাইনাহুমা শুবহাত, এর মাঝখানে থাকে কি? সন্দেহযুক্ত বিষয়। আর মান ওয়াকাবিশ শুবহাত ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি সন্দেহযুক্ত বিষয়ে প্রবেশ করে সে হারামে যুক্ত হলো। মানে যেহেতু স্পষ্ট জানা যায় না এটা হালাল নাকি হারাম, সন্দেহ, যে সন্দেহের মধ্যেই ঢোকাটা কি, সে হারামে পতিত হলো, হারামে সে ডুবে পড়লো। তো সেই হাদিসকে কেন্দ্র করে আমি বাদী না। আর আমি বাদী না অপরাধ করি, একটা মুস্তাহাব আমল করি না, আমি তো সুন্নাত আমল করি না। এই যে মেসাক করি নাই, আজকেও তো মেসাক করি নাই, দুইটা হাত দিয়ে খোঁচা দিয়ে শেষ, বুঝতে পারেন নাই? হাত দিয়ে মেসাক করা সুন্নাত নাকি কোন ডাল দিয়ে মেসাক করা সুন্নাত? বুঝতে পারেন নাই? এখন আপনারা আসছেন, কয়জন আতর নিয়ে আসছেন বলেন তো? তাহলে এই যে জুমার দিন আসছেন, আপনি কয়জন নিজের সুন্দর পোশাকটা পরছেন বলেন তো দেখি? আপনার সুন্দর পোশাক কি নাই? এই যে আপনার, এর থেকে আপনার কাছে পছন্দনীয় পোশাক কোনটা? এইটাই যেটা গায়ে দিচ্ছেন ওইটাই না? আমার কাছেও তো এটা পছন্দনীয় না, এর থেকে আমার কাছে আরেকটা পছন্দনীয় আছে, সেটা বের করতে পারি নাই। কি এটা একটা সুন্নাত। তাহলে অসংখ্য সুন্নাত কিন্তু আমাদের দ্বারা কি হচ্ছে? ছুটে যাচ্ছে, তাই যাচ্ছে না? এই জন্য আমি এই আমলটা করি না, যে মুস্তাহাব আমলের দিকে এই জন্যই ঝুঁকবো না, যেহেতু এই সম্পর্কে ইখতিলাফ রয়েছে এবং একজন কঠোরভাবে বেদাত বলে দিয়েছেন, এই জন্য আমি আমল করি না। তবে আপনারা
যে আমল করতে চান মুস্তাহাব হিসাবে, সুন্নাত বলার কোনো সুযোগ নাই, কারণ যিনি এটাকে আলোচনা করেছেন তিনিও সুন্নাত বলেন নাই। মুস্তাহাব হিসাবে আমল করলে তাকে আবার কেউ বিদআতি বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ এর বিরুদ্ধে কি পাওয়া যায় না? সরাসরি কোনো হাদিস পাওয়া যায় না। এখন বলেন তো, কেউ যদি শুয়োরের গোশত খায় তাকে হারাম খাচ্ছে বলা যাবে কি যাবে না? কেন যাবে বলুন তো? স্পষ্ট এর বিরুদ্ধে কি আছে? হারামের দলিল আছে। কেউ সিয়াম ভঙ্গ করে, সে পাপে লিপ্ত, কবিরা গুনাহে লিপ্ত, বলা যাবে কি যাবে না? কেন বলা যাবে? এই জন্য যারা বুকে কি বলে ওইটা, রুকুর পরে হাত বাঁধে, তাদেরকে কি বলা যাবে না? বেদাতি বলা যাবে না। তবে আমি এটা আমল করি না। কি জন্য করি না বললাম, এবং আমি মনে করি সন্দেহের মধ্যে আপনারা না ঢোকাটাই ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা হকের উপর থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমরা যেন কখনো বিদআত